আপনার ড্রয়িং রুমটা কেমন, আপনার বেডরুমটা কেমন, আপনার বাচ্চা কাঁদলে আপনি কি করেন, এই যে মানুষের ব্যক্তিগত জীবনে আগ্রহী করে তোলা কন্টেন্ট ক্রিয়েটররা করছে, এটা আপনি মানে কোন দৃষ্টিতে দেখছেন বা এটা নিয়ে আপনার ভাবনাটা কি? আচ্ছা, এটা কতটা আমরা যারা দর্শক তাদের জন্য শুভ কোনো কিছু? আচ্ছা ভাইয়া, আপনার বাসায় যিনি হেল্পিং হ্যান্ড বা আপনি যে রিক্সা করে আজকে এসেছেন, সেই রিক্সাওয়ালা ড্রয়িং রুমটা কেমন বা কোথায় থাকে আপনার জানার আগ্রহ আছে? প্রশ্ন নাই। আপনার বাসার সামনে যে সবজি বিক্রেতা, তিনি কিভাবে বসবাস করে, তার কয়টা বউ, কয়টা বিয়ে করলো, সে কি বয়সে ছোট বউকে বিয়ে করলো নাকি বড় বউকে বিয়ে করলো, সেটা জানার আপনার ইচ্ছা আছে? নেই। কাদের কাদের জানার ইচ্ছা আছে? যারা নোন ফেস, যারা সেলিব্রিটি, যারা পাবলিক ফিগার নামটার মধ্যে বুঝতে পারছেন? পাবলিক ফিগার মানে জনগণকে যারা প্রদর্শিত করে, জনগণ যাদেরকে আইডল মানে, তাদের সম্পর্কে জানার মানুষের ইচ্ছা। সো আমি যখন নিজেকে পাবলিক ফিগার বানিয়ে ফেলবো বা একজন আর্টিস্ট যখন নিজেকে পাবলিক ফিগার বানিয়ে ফেলবে, তখন আমার মনে হয় তাদের সম্পর্কে জানার আগ্রহটা জনগণের থাকবেই। এ কারণেই তারা পাবলিক ফিগার। মানে আমি আপনার কাছে জানতে চাই যে আপনি কি তাহলে মনে করেন যে যাদের 5 লাখ ফলোয়ার বা 10 লাখ, আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর কথাটা বলেছি, যাদের 5 লাখ ফলোয়ার বা 10 লাখ ফলোয়ার, তারা পাবলিক ফিগার এবং তাদের ব্যক্তিগত জীবন জানার আগ্রহ মানুষের আছে? 5 লাখ ফলোয়ার যারা, তাদের যে 5 লাখ ফলোয়ার, তাদের কাছে ওই লোকটার, ওই ব্যক্তিটার ব্যক্তিগত জীবন জানার অনেক আগ্রহ, এই কারণেই তারা ফলো করে। কিন্তু বাইরের মানুষের না, আপনার আমার না। ডিফারেন্স হচ্ছে এখানে।